সো মেয়েরা পার্টনার চুজ করার স্বাধীনতা পায় না। কেন এই কথাটা বললাম? কারণ আপনি দেখবেন অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, সবসময় ছেলেরা আপনাকে চুজ করে, একজন পুরুষ আপনাকে চুজ করে, একজন পুরুষ তার পার্টনার চুজ করে। কখন আপনি দেখছেন যে কোনো মেয়ে একটা পুরুষকে চেস করতেছে বা একজনের পিছনে পড়তেছে, একজন ছেলের পিছনে পড়তেছে যে আই লাইক ইউ, আই লাভ ইউ, লাভ লেটার দিচ্ছে বা মেসেজ করতেছে আই রিয়েলি লাইক ইউ? হ্যাঁ, সেলিব্রিটি, অ্যাক্টর তাদের কথা বাদ, সিঙ্গার, মিউজিশিয়ান, সেলিব্রিটি টাইপ যারা আছে, কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কথা বাদ। তাছাড়া নর্মালি একটা মেয়ে কি ছেলেদেরকে মেসেজ দিয়ে বলে যে আপনাকে পছন্দ করি, আপনাকে ভালো লাগছে, বা একটা লং ওয়েটেড ক্রাশকে বলে যে আপনাকে ভালো লাগছে, লেটস মিট, আর বিয়ের ব্যাপারে কথা বলে বা প্রেম যেটাই হোক, বলে না, অ্যাপ্রোচ করে না। পুরুষরা অ্যাপ্রোচ করে, পুরুষরা তাদের পছন্দ মতো নারীদেরকে বেছে নেয়, কিন্তু নারীরা তাদের পছন্দ মতো পুরুষকে বেছে নেয় না। মানে পুরুষরা তাদের পার্টনার ঠিকই ভালোভাবে বেছে নেয়, বাট নারীরা তাদের পার্টনার ভালোভাবে বেছে নেয় না। আপনি দেখেন, আপনি নিজে দেখেন ছোটোবেলায়, আমি মেয়েদেরকে বলছি, তোমরা দেখো, তুমি করে বলতেছি, যাই হোক, তোমরা দেখো ছোটোবেলায় তোমার নিশ্চয়ই কোনো না কোনো ক্রাশ ছিল, তুমি কি তাকে অ্যাপ্রোচ করছো? করো নি। ছেলেদেরকে দেখো, ম্যাক্সিমাম ছেলেরা তাদের ক্রাশকে বা তাদের পছন্দের মানুষকে অ্যাপ্রোচ করে, বাট মেয়েরা অ্যাপ্রোচ করে না। মোর দেন 50% ম্যান অ্যাপ্রোচ করে, বাট মেয়েরা, কয়টা মেয়ে অ্যাপ্রোচ করে? আমার লাইফে এরকম কোনো মেয়ে নেই যে তার পছন্দের পুরুষকে অ্যাপ্রোচ করছে বা তার পছন্দের ছেলেকে অ্যাপ্রোচ করছে। করে না। এটাই তো আমি এখন ধাপে ধাপে বলি। এখন অ্যারেঞ্জ ম্যারেজের কথা যদি বলি, অ্যারেঞ্জ ম্যারেজে এরকম কী হয়, ছেলেকে আগে মেয়ের ছবি দেখানো হয়, মেয়ের ব্যাকগ্রাউন্ড হিসেবে জানানো হয়, মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বয়স, সৌন্দর্য সব কিছু বলা হয়, মেয়ের সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে বলা হয়। কিন্তু কয়টা ক্ষেত্রে আপনি দেখছেন যে মেয়েরা ছেলে দেখতে যায় বা মেয়েদেরকে ছেলের ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে জানানো হয়? আগে ছেলেদেরকে জানানো হয়, ছেলেরা চুজ করলে এই মেয়ের ছবি দেখে ভালো লাগে, তার ব্যাকগ্রাউন্ড দেখে বা তার কী বলে সোশ্যাল স্ট্যাটাস, তার তার টাকা পয়সা বা তার যোগ্যতা, তার রূপ, তার বয়স, অনেক কিছুই আছে, সব কিছু দেখে ভালো লাগলে তখন সেই ছেলেটা বলে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলছি যে হ্যাঁ, এই মেয়েটাকে ভালো লাগছে, তো এই মেয়েটার বাসায় আমরা দেখতে যেতে পারি। ছেলেরা আগে চুজ করে, মেয়েরা চুজ করে, মেয়েরা দেখে যে, মেয়েরা কিন্তু দেখে না। এটাই তো মানে মেয়েদের স্বাধীনতা নাই পার্টনার চুজ করাতে, পুরুষদের স্বাধীনতা আছে, মানে সম্পূর্ণ পুরুষদের স্বাধীনতা আছে, বাট মেয়েদের স্বাধীনতা নাই। এটাই তো মানে আমরা আমাদের পার্টনারকে চুজ করি না। আই এম শিওর ম্যাক্সিমাম মেয়ে, মোর দেন 60-70% মেয়ে যারা তাদের পার্টনারদের সাথে আসে, তারা তাদের পছন্দ পার্টনারদের সাথে নাই। এবং অনেক মেয়ে খুশি না, হ্যাপি না তার লাইফে, তার পার্টনারকে নিয়ে খুশি না। সমাজের চাপে, পরিবারের চাপে, বা এইটা ওইটার কারণে, বা মেবি প্রেমে, পছন্দে ওই ছেলেরা অ্যাপ্রোচ করছে, সো ঠিক আছে, ফাইন, এভাবেই তো হয়। এই যে ব্যাপারগুলো সবসময় পুরুষরাই অ্যাপ্রোচ করে, অ্যান্ড পুরুষরাই পার্টনারদের চুজ করে। হ্যাঁ, আপনি দেখেন, হ্যাঁ আপনি চুজ করেন, আপনি মেয়েদেরকে বলতেছি, তো তুমি চুজ করো, তুমি যদি কোনো ছেলেকে অ্যাপ্রোচ করো, বলো যে ভালো লাগে, সে ছেলে কী করবে? আই এম শিওর সেই ছেলে তোমাকে রিজেক্ট করে দেবে, বিকজ পুরুষরা চেস করতে ভালোবাসে। পুরুষদেরকে কেউ চেস করবে সেটা তাদের ভালো লাগে না, তাদের মনে হয় কি পায়া বইছে, তো তাদের সেটা ভালো লাগে না। এখন যদি বলি যে মেয়েরা তো এক্ষেত্রে লস, এখন মেয়েরা তো এখানে কি বলে পার্টনার চুজ করতে পারতেছি না আমরা পার্টনার, আমাদের পার্টনার চুজ করার ক্ষমতা খুবই কম, মানে আমাদের স্বাধীনতাটাই নেই। কারণ পুরুষতান্ত্রিক সমাজ সেই স্বাধীনতাটাই দেয় নাই মেয়েদেরকে, যে আমরা আমাদের নিজেদের পার্টনার চুজ করব। কারণ তারা আগে তাদের প্রাধান্য অনুযায়ী মেয়েদেরকে চুজ করে, তাদের পার্টনার চুজ করে, নারীদেরকে চুজ করে তারা তাদের সঙ্গিনী বানায়। কিন্তু আমরা, কয়টা মেয়ে তার হাজব্যান্ডকে চুজ করছে বা কয়টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে চুজ করে? আই এম শিওর সেই ছেলেটাই, মানে খুব কমই যে দুই ক্ষেত্রেই ক্রাশ থাকে বা দুই ক্ষেত্রেই ভালোবাসা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরাই অ্যাপ্রোচ করে বিয়ের জন্য হোক, প্রেমের জন্য হোক, অ্যারেঞ্জ হোক, লাভ হোক, যেটাই হোক, পুরুষরা তাদের পার্টনার চুজ করতে পারে, বাট মেয়েরা সেই স্বাধীনতাটা পায় না, কারণ সমাজের স্ট্রাকচারটা সেভাবে তৈরি হয়েছে।
আমরা অ্যাপ্রোচ করলেও তুমি যদি অ্যাপ্রোচ করো, রিজেক্টেড হবা, তো এই ভয়ে, রিজেক্টের ভয়ে অ্যাপ্রোচ করে না। এই যে মেয়েদের একটা কেমন একটা ক্যারেক্টার তৈরি করছে যে পুরুষরাই তাদের পার্টনার হিসেবে তাদেরকে চুজ করে নেবে। ব্যাপারটা এরকম যে বাজারে ভালো ভালো পণ্য আছে, যে কোনটা রেখে কোনটা নেওয়া যায়, বা কোনটাকে আগে নেওয়া যায়, কোনটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগে সেটাই নিব। ব্যাপারটা তো এক সাইডেড হয়ে যাচ্ছে, ওয়ান সাইডেড। পুরুষতান্ত্রিক সমাজে ব্যাপারটা ওয়ান সাইডেড হয়ে যেতেছে, ব্যাপারটা কিন্তু টু সাইডেড না, যে দুই ক্ষেত্রে পার্টনার খুব কম। হ্যাঁ, এরকম আছে যে দুই সাইড থেকেই পার্টনার চুজ করে এক অপরকে, বাট এটা খুবই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরুষরাই চুজ করে তাদের পার্টনারকে, আর নারীদের তাদের পার্টনার চুজ করার স্বাধীনতা নেই। এটা খুবই খারাপ। এই জিনিসটা চেঞ্জ করতে হবে। নারীদেরও স্বাধীনতা থাকা উচিত, নারীদেরও নিজেদেরকে ইভলভ করতে হবে যে আমি আমার পার্টনার নিজে চুজ করব, আমি যাকে চুজ করবো সেই আমার পার্টনার হবে। এই ক্ষমতাটা আমাদের থাকা উচিত।